সূরা ইউসুফে এমন একটি আয়াত আছে, অসাধারণ আয়াত। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন এক জায়গায় বসে। এই মূল্যবান আয়াতটি আপনি মাত্র ৪১ বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে, আপনার অবস্থাকে এমন বানিয়ে দেবেন যে আপনি টাকা পয়সার ব্যাপারে আর কখনো কোনোদিন অন্যের কাছে আপনাকে হাত পাততে হবে না। আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন। টাকা পয়সার ব্যাপারে আপনি স্বনির্ভর হয়ে যাবেন। অর্থাৎ টাকা পয়সার জন্য আপনাকে আর অন্যের কাছে ধার চাইতে হবে না, ঋণ নিতে হবে না। আল্লাহ পাক আপনাকে এত দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন। আপনার মনে হবে যে আমার আর দরকার নেই, কিন্তু আপনার চাহাত থাকবে, টান থাকবে, আল্লাহ পাক আমাকে আরো দিক। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি দান করতে থাকবেন। আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল। আপনি চাষ করবেন, চাষে সফল। ব্যবসা করবেন, ব্যবসাতে সফল হবেন। বাগান করবেন, বাগানে সফল হবেন। আল্লাহ পাক আপনার রোজগারে এত বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে বিপদ, মুসিবত, এভাবে করে পেরেশানি, টেনশন, এগুলো হতেও আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, মুক্তিদাতা একমাত্র আল্লাহ। বিপদ হতে নাজাত দানকারী একমাত্র আল্লাহ। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের কালাম, পবিত্র বাণী, ওহী, সূরা ইউসুফের এই মূল্যবান আয়াত, এমনই অসাধারণ আয়াত, আপনি যদি তেলাওয়াত করেন, আপনি যদি আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমান বিপদকে হটিয়ে দেবেন। এত দ্রুত আল্লাহ পাক আপনাকে বিপদ মুক্ত করবেন যে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আপনার দুশমনেরা, আপনার শত্রুরা, তারা চিন্তায় পড়ে যাবে। কেননা তাদের খায়েশ, তাদের ইচ্ছা, এবং তারা তো চায় যে আপনি বিপদে থাকুন, আপনি মুসিবতের মধ্যে থাকুন। অনেক মানুষ আছেন যারা মানবরূপী শয়তান, অন্যদেরকে বিপদগ্রস্ত দেখে তাদের হাসি পায় এবং তারা আনন্দিত হয়। এই সমস্ত মানুষেরা চিন্তার মধ্যে পড়ে যাবে। শুধু চিন্তার মধ্যে পড়বে না, তাদের ঘুম হারাম হয়ে যাবে, তাদের খাওয়া হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এত দ্রুত আপনাকে মুসিবত হতে, বিপদ হতে নাজাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের গজব হতে, বিপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন, আপনি হিফাজতে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা হতে টেনশন, পেরেশানিকে দূর করে দেবেন। আপনি যে হতাশ হয়ে যাচ্ছিলেন, সেই হতাশ হতে আপনাকে মুক্তি দেবেন। এভাবে করে আল্লাহ পাক আপনার মনে চैन, সুকুন, শান্তি দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে এই মূল্যবান আয়াতটির তেলাওয়াতের বরকতে যারা অসাধু লোক, যারা স্বার্থপর লোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্টতা হতে, তাদের চক্রান্ত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। সমাজে অনেক মানুষ আছেন যারা মানুষকে ক্ষতি করার জন্য বান মারে, সেহের করে, জাদু করে, যেমন শয়তান খবিসেরা জাদু করে। ইনশাআল্লাহ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক এদের জাদু হতে, এদের অনিষ্টতা হতে, এদের বান মারা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনে আপনাকে এমন এমন জীবন উপকরণ দান করতে থাকবেন যে আল্লাহ পাকের এই দানে, এই প্রতিদানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনার জীবনে খুশি নামবে, আপনার জীবনে আনন্দ নামবে, পরিবারের মুখে হাসি এসে যাবে। আপনি আপনার পরিবার নিয়ে, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন।
এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জিন খবিসের অনিষ্টতা হতেও আল্লাহ পাক হেফাজতে রাখবেন। সুতরাং মানবরূপী শয়তানের অনিষ্টতা, জিন খবিসের অনিষ্টতা, প্রতারণা, ধোঁকা, এগুলো হতে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দান করবেন, হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কঠিন টেনশনে আছেন, আর টেনশনটা হচ্ছে আপনার একটি কাজ সম্পন্ন হচ্ছে না, ঝুলে আছে, কমপ্লিট হচ্ছে না। অনেক চেষ্টা সাধনা করছেন, অনেক পরিকল্পনা করছেন, এরপরেও আপনার এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না। অথচ এই কাজটা দ্রুত সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি, আপনার জন্য মঙ্গল, আপনার জন্য কল্যাণকর। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। আল্লাহ পাক আপনার এই গুরুত্বপূর্ণ কাজটাকে তিনি সম্পন্ন করে দেবেন। আল্লাহ পাক নিজ দায়িত্বে তিনি সম্পন্ন করে দেবেন খুবই দ্রুত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই আয়াতে কারিমার উপরে আমল করলে আপনার মনের বড় বড় আশা পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আশা ছাড়া মানুষ নেই। আমরা সকলেই আশা করি, আল্লাহ পাকের রহমতের আশা করি। এই পার্থিব জীবনে আমাদের অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু আমরা সেগুলো পাই না। এর জন্য আমরা চিন্তিত হই, এর জন্য আমরা পেরেশান হয়ে যাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে সূরা ইউসুফের এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আপনার চাওয়া পূরণ হবে। আপনি যেটা চাইছেন আল্লাহ পাক সেটা দেবেন। আপনি যেটা চাইছেন আল্লাহ পাকের কাছে সেটা মওজুদ আছে, অগণিত আছে। ইনশাআল্লাহ সেই মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে আপনি আমলটি করুন। আল্লাহ পাক আপনার মনের বড় বড় আশাকেও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আশাকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে খুশি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ আছে, তিনার একটি বিরাট বড় বৈশিষ্ট্য আছে, আর সেই বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, আমার গুণ, আমার বৈশিষ্ট্য হচ্ছে এটাই, আমার বান্দা যদি আমার কাছে দোয়া না করে, আমার বান্দা যদি আমার কাছে না চায়, আমি সেই বান্দার উপরে রাগান্বিত হই, আমি সেই বান্দার উপরে রেগে থাকি। আমার বান্দা কেন আমার কাছে চাইছে না, আমার বান্দার প্রয়োজন, এর পরেও সেই বান্দা আমার কাছে কেন চাইছে না? আমার কাছে কি সেই জিনিসটা নেই? আমি কি তাকে দেব না? এই জন্য সে আমার কাছে চাইছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পূর্বেই কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দিলেন, হে আমার বান্দা, দোয়া করলে কবুল হবে, এটা 100% গ্রান্টেড। আল্লাহ পাক বলছেন, আমি গ্যারান্টি দিলাম, দোয়া করলে তোমার দোয়া কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে এর নিশ্চয়তা দিয়েছেন। এক আয়াতে কারিমার মধ্যে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, হে আমার নবী, আমার বান্দারা জিজ্ঞাসা করছেন যে আমি কোথায় আছি। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের কাছেই আছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতে বড় মহব্বতের কথা, এর চাইতে বড় প্রেম ভালোবাসার কথা আর কি হতে পারে? আমার আপনার জগৎ সমূহের পালন কর্তা, নবমণ্ডল ভূমণ্ডলের যিনি মালিক, সমস্ত সৃষ্টির ওপর যার প্রভুত্ব কর্তৃত্ব, সকলেই যার মুখাপেক্ষী, তিনি বলছেন তিনি আমাদের সাথেই আছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইজা দাআনি, যখন তারা আমার কাছে দোয়া করবে, ইজা মানে যখন, যখনই তারা আমার কাছে দোয়া করবে, উজিবু, আমি তাদের দোয়াকে কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ, দাঈ দোয়া করনে ওয়ালা যখনই দোয়া করবে, ইজা দাআনি যখনই দোয়া করবে, তখনই আমি তাদের দোয়া
কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে এর পরেও আমার বান্দা আমার কাছে কেন চাইছে না, কেন দোয়া করছে না? আমি দোয়া করার কথা বলছি, আদেশ দিচ্ছি, তার দোয়াকে কবুলও করে নেব, এর নিশ্চয়তা আমি দিয়ে দিলাম। এর পরেও আমার বান্দা আমার দরবার ছাড়া কোন দরবারে যাচ্ছে? কে পূরণ করবে তার প্রয়োজন? কেউ তো পূরণ করতে পারবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয়, পৃথিবীর কারো ইচ্ছাতে কিছুই হয় না। সুতরাং তারা কার কাছে যাচ্ছে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, বিপন্ন ব্যক্তির দোয়া কে শোনেন? যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি কামনা করে, দোয়া করে, সাহায্য চায়, তার এই চাওয়া মুসিবতের মধ্যে পড়ে, তার এই কামনা, তার এই আর্তনাদ কে শোনেন? আল্লাহ ছাড়া কে আছে যে তাদের আর্তনাদ শুনবে এবং তাদের আর্তনাদ শুনে তাদেরকে বিপদ মুক্ত করবে, তাদের প্রয়োজনকে পূরণ করবে? আল্লাহ ছাড়া কে আছে? আল্লাহ পাক বলছেন, এর উত্তর একটাই, যে আল্লাহ তাদের আর্তনাদ শোনেন। আল্লাহ তাদের শুধু শোনেন না, সেই কঠিন বিপদ মুসিবত হতে উদ্ধার করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, বিপন্ন ব্যক্তি বিপদে পড়ে এবং বিপদটা এতটাই কঠিন, সে যখন দায়ে তাকাচ্ছে মউত, বামে তাকাচ্ছে মউত, সামনে তাকাচ্ছে মউত, পিছনে তাকাচ্ছে মউত, চারিদিকে মউত, মউতের নিশ্চয়তা তার চোখের সামনে, এমন কঠিন হালতে, কঠিন পরিস্থিতিতে সে যদি আল্লাহ পাকের কাছে সাহায্য চায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রকম অসহায় বিপন্ন ব্যক্তিকে আল্লাহ পাক দ্রুত সাহায্য করে দেন, চাই সে বিশ্বাসী হোক আর আল্লাহ পাকের অবিশ্বাসী হোক। যেহেতু সে মানুষ, আল্লাহ পাকের বান্দা, নাফরমান বান্দা, কিন্তু সে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে সে সাহায্য চেয়েছে। আল্লাহ পাক বলছেন, আমি আরশের মালিক, আমি তাকে সাহায্য না করে থাকতে পারি না, আমি তাকে সাহায্য করেই দেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিপদগ্রস্ত বিপন্ন ব্যক্তি সে যেই হোক না কেন, যে জাতির যে ধর্মেরই হোক না কেন, তারা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে সাহায্য কামনা করে, আল্লাহ পাক তাকে সাহায্য করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই হচ্ছে মহান বৈশিষ্ট্য, মহান গুণ। তিনি বলেন, আমার বান্দা আমার কাছে কেন চাইছে না? যারা চায় না, আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যারা সওয়াল করে না, আল্লাহ পাকের কাছে চায় না, আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হন। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা যদি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক অনেক খুশি হয়ে যাবেন, অনেক সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে এত দেবেন, এত দেবেন, এই দুনিয়ার হায়াতেই যে আমরা সন্তুষ্ট হয়ে যাব। মৃত্যুর সময় আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, আমরা খুশি হয়ে যাব। কবরে যখন আমরা যাব, আযাব গজব হতে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবেন, আমরা খুশি হয়ে যাব। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, কামিয়াব করবেন, আমরা খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে অনেক ঐশী গ্রন্থ পাঠিয়েছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, এছাড়াও অনেক সহিফা তিনি পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ঐশী গ্রন্থ পাঠালেন আল কোরআনুল কারীমকে। আল্লাহ পাক বলছেন, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা মানে সে যেন তাওরাত তেলাওয়াত করলো, সে যেন জাবুর তেলাওয়াত করলো, সে যেন ইনজিল তেলাওয়াত করলো। যত ঐশিক গ্রন্থ আছে সেগুলো তেলাওয়াত করলে যে সওয়াব, যে নেকি পাওয়া যায়, সেই সওয়াব, সেই নেকি সেই ব্যক্তি পেয়ে যাবে কোরআনুল কারীম তেলাওয়াত করলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন তেলাওয়াত করে, তার তেলাওয়াত এত মনোযোগ দিয়ে শোনেন, উদাহরণ স্বরূপ ওলামায়ে কেরাম বলেন, দুনিয়ার বুকে
যত মানুষের কণ্ঠস্বর ভালো, যাদের কণ্ঠস্বর শোনার জন্য গোটা দুনিয়া পাগল, সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর শোনার জন্য যে দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, যে মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ পাক বলছেন আমার কোনো বান্দা দুনিয়ার বুকে বসে বসে আমার কালাম হতে একটি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক বলছেন যে ওই দুনিয়ার মানুষ যতটা মনোযোগ দিয়ে ওই গায়ক গায়িকার গান শোনে, তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি মনোযোগ দিয়ে আমি আমার বান্দার মুখের তেলাওয়াত শুনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করছেন আপনি সফলতার কোন স্তরে পৌঁছাবেন, আপনার হাজত প্রয়োজন কিভাবে আল্লাহ পাক পূরণ করবেন, এটা আপনি ভাবুন, চিন্তা করুন যে আপনার এই তেলাওয়াত আল্লাহ পাক কতটা মনোযোগ দিয়ে শোনেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই বান্দা যে জায়গায় বসে আল্লাহ পাকের তেলাওয়াত আরম্ভ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওপর এবং সেই জায়গায় তিনি তেনার খাস রহমত নাজিল করতে থাকেন, অনবরত বিশেষ রহমত নাজিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটাকে এমন নূর দান করে দেন যে আসমানের বাসিন্দারা, ফেরেশতারা সেই জায়গাটা তাদের কাছে মনে হয় যেন একটি তারকা, উজ্জ্বল তারকা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াতে তোমরা গাফিলতি করবে না, কোরআন তেলাওয়াতকে তোমরা কখনোই ছাড়বে না। ব্যস্ত জীবনে কোনো না কোনো এক সময়ে তোমরা একটু তেলাওয়াত করে নিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই তেলাওয়াত তোমাকে কামিয়াবি এনে দেবে দুনিয়াতে এবং পরকালে। তোমার এই তেলাওয়াত তোমার জন্য আলোচনার কারণ হবে, মাধ্যম হবে, তোমার আলোচক হবে, তোমাকে যিনি প্রশংসা করবেন, প্রশংসাকারী হবেন মহান রব্বুল আলামিন। অসংখ্য নূরের তৈরি ফেরেশতাদের সম্মুখে তোমার আলোচনা হবে, আল্লাহ পাক তোমার প্রশংসা করবেন। চিন্তা করুন, আল্লাহ রব্বুল আলামিন প্রশংসা করবেন কি বাক্যমালা দিয়ে, কিভাবে, সেটা আমি আপনি জানতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কোন দুনিয়ার মানুষ যদি আমাদেরকে একটি শব্দ দিয়ে, দুটি বাক্য বলে যদি প্রশংসা করে, আমাদের মনটা ভরে যায়, আনন্দে ভরে যায় এবং আমরা তাকে খাতির করতে থাকি, তাকে সম্মান করতে থাকি। দুনিয়ার একজন মানুষ আমাকে আপনাকে একটু প্রশংসা করার জন্য যদি আমাদের অন্তরে তার সম্মান এত বেশি হয়, তাহলে চিন্তা করুন আপনার প্রশংসা চলছে আসমানে, আরশে, আল্লাহ রাব্বুল আলামিন করছেন অসংখ্য ফেরেশতাদের সম্মুখে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআন তেলাওয়াত ছাড়বে না। হে আমার উম্মতিরা, এই তেলাওয়াত তোমার জন্য এই জমিনের বুকে, যে জমিনে তুমি বসবাস করছো, যে জমিনে তুমি অবস্থান করছো, এই জমিনে তোমার জন্য এই তেলাওয়াত নূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন এই তেলাওয়াত কাল কিয়ামতের দিনে যখন তোমার আপনজনেরা তোমার কাছ থেকে পালাবে, তোমার কাছে তোমার বিবি থাকবে না, তোমার কাছে তোমার স্বামী থাকবে না, তোমার কাছে তোমার সন্তানরা থাকবে না, বন্ধু থাকবে না, ভাই থাকবে না, যাদের জন্য তুমি পরিশ্রম করেছিলে, রক্তকে পানি করেছিলে, কঠোর পরিশ্রম করেছিলে, যাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা দিলে, কোরবানি দিলে, আজ তারা তোমার পাশে নেই। তারা তোমাকে দেখা মাত্রই তারা ছিটকে বেরিয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত তোমার সাথে থাকবে, সে তোমার সাথ ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত এই তেলাওয়াতের আমল তোমার সাথ ছাড়বে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বললেন কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ পাককে বলবেন আয় রাব্বি, হে আমার প্রতিপালক, আমার পাঠকারীকে আপনি নাজাত দিন, কেননা সে আমাকে তেলাওয়াত করেছে। দুনিয়ার কাজ কামকে কোরবানি দিয়ে, সে তার মূল্যবান সময়কে কোরবানি দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, তেলাওয়াতে সময় দিয়েছে। হে আল্লাহ, আজকের এই কঠিন দিনে, আজকের এই কঠিন বিপদে আমি তাকে সাহায্য করতে চাই। এর জন্য, এর নাজাতের জন্য, এর জান্নাতি হওয়ার জন্য আমি আপনার কাছে সুপারিশ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআন যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সুপারিশ কবুল করে নেবেন। কাল বিলম্ব না করে আল্লাহ পাক সুপারিশ কবুল করবেন, আর তেলাওয়াতকারীকে আল্লাহ পাক নাজাতের ঘোষণা দিয়ে দেবেন এবং তাকে জান্নাতে যাওয়ার
ফয়সালা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা ইউসুফের এই অসাধারণ এবং অসাধারণ উপকারী আয়াতটির উপর আপনি আমল করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি এবং আমরা কিভাবে কোন পদ্ধতিতে আমরা আমলটি করব। আমরা যখন আমলটি করব, সর্বপ্রথম আমরা উত্তম রূপে অজু করে নেব। উত্তম রূপে অজু করে নেওয়ার পর আমরা দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পাঠ করে নেওয়ার পর আমরা একটি পবিত্র জায়গায় বসবো। বসার পর আমরা 3 বার ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 3 বার হয়ে গেলে আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করব, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আমরা দরুদে ইব্রাহিম পাঠ করে নেব। এরপর আমরা মূল আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, মূল আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়া করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক তাকে দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত এবং অন্যের জুলুম হতে মুক্তি দিয়ে আল্লাহ পাক মিশরের রাজা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে নবীও করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন। এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে রাখেন। যাবতীয় প্রয়োজন হাজতকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং পরকালেও আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দেন এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক জান্নাত দান করেন। সরাসরি প্রথম সুযোগেই আমরা যেন জান্নাত লাভ করতে পারি। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।